বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরে যদি দুইটি স্পর্শক টানা হয় তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে আমরা এখান থেকে বিশেষ নির্বাচন লিখে নিব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি একটি বহিস্থ বিন্দু। আমরা লিখে নিলাম বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি একটি বহিস্থ বিন্দু। সি একটি বহিস্থ বিন্দু। সি বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় যথাক্রমে এসি এবং বিসি। সি বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় যথাক্রমে এসি এবং বিসি। প্রমাণ করতে হবে যে AC is equal to BC। এ হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন আমাদের প্রমাণের সাথে আমাদেরকে কিছু অঙ্কনের কাজ করে নিতে হবে। সেটা হলো A, O যোগ করি, B, O যোগ করি এবং C, O যোগ করি। আমি বিন্দুগুলোকে যোগ করে নিলাম। হয়ে গেল আমাদের অঙ্কনের কাজ। এখন আমরা অঙ্কনটা লিখে নিব। অঙ্কন A, O সেমিকোলন, B, O সেমিকোলন, C, O যোগ করি। আমরা যা অঙ্কন করলাম তাই লিখে নিলাম। এখন আমাদের প্রমাণের কাজ। তাহলে আমরা লিখে নিই প্রমাণ। লক্ষ্য করি এসি স্পর্শক এবং এও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যেহেতু
এসি স্পর্শক এবং এও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সুতরাং আমরা লিখতে পারি এও লম্ব এসি তার কারণ আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, যা আমরা আগের পাঠে আলোচনা করেছিলাম। তো সেই কারণটা আমি লিখে নিলাম। কারণ হলো স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। এই কথা আমরা এর আগের উপপাদ্যে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে অনুরূপভাবে এই সমস্ত যুক্তি প্রয়োগ করে আমরা লিখতে পারি যে অবিলম্ব বিসি, তাইলে সে কথা আমরা লিখতে পারি। আচ্ছা, সে কথা একটু পরে লিখলাম, কিন্তু এর আগে যে আমি সম্পর্ক লিখছি এও লম্ব এসি, তাহলে আমি এখান থেকে সেই সমকোণটা লিখে নিই। অতএব কোণ CAO is equal to এক সমকোণ। তাহলে একটু আগে যে আমি বলছিলাম যে অবিলম্ব বিসি, তাহলে সেখান থেকে আমরা লিখে নিতে পারি কোণ CBO এক সমকোণ, তাহলে সেখান থেকে লিখতে পারি অনুরূপভাবে কোণ CBO, অর্থাৎ এই কোণটা CBO, এই কোণটা is equal to এক সমকোণ। CBO is equal to এক সমকোণ। তাহলে আমরা দেখতে পাই যে উৎপন্ন দুইটি ত্রিভুজ প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এসিও, আর এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সিবিও, সেই দুইটা উৎপন্ন ত্রিভুজই সমকোণী। তাহলে আমরা সেই কথাটা লিখে নিতে পারি, কারণ এখান থেকে আমরা সেই সমকোণ পেয়ে গেছি। এই সমকোণ পাওয়ার শর্তে এই ত্রিভুজ দুটো যে সমকোণী সে কথা আমরা এখন লিখে নিই। এখন ত্রিভুজ এসিও এবং ত্রিভুজ বিসিও সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে সমকোণী ত্রিভুজ দ্বয়ের
মধ্যে আমরা এখন তুলনা করব। এই দুইটা ত্রিভুজের সমকোণ তা আমরা এখান থেকে পাইছি, আর এই সমকোণ বলেই তারা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর এখন আমরা এই ত্রিভুজ দুটোর ভিতরে তুলনা করব, তুলনা করে আমরা তাকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা তুলনা করতে পারি এই দুইটা ত্রিভুজের ভিতরে দুইটা সমকোণ আগেই আমি পেয়ে গেছি। এখন আমাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই সমকোণ দুইটার অতিভুজ দরকার এবং অনুরূপ বাহু দরকার। সেই সমকোণ দুইটার অতিভুজ দরকার এবং অনুরূপ বাহু দরকার, তাহলে আমি এই সমকোণী ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে পারব। তাহলে এখানে কোণ CAO, কোণ CAO এর অতিভুজ হচ্ছে CO, এর অতিভুজ হলো CO। তাহলে অতিভুজ CO এই কোণের জন্য, অর্থাৎ CAO কোণের জন্য অতিভুজ CO। আবার CBO কোণ এই ত্রিভুজের জন্য অতিভুজ CO সমান সমান অতিভুজ CO। এই কোণের জন্য অর্থাৎ কোণ CA এর জন্য অতিভুজ CO, আবার কোণ CBO এর জন্য অতিভুজ CO। কারণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। আচ্ছা, এখন এই দুইটা অতিভুজ সমান তার কি প্রমাণ আছে? কেন তারা সমান? কারণ এই দুইটা বাহু হচ্ছে সাধারণ বাহু, এই দুইটাই হচ্ছে সাধারণ বাহু, তাই আমরা ওটা লিখে নিলাম সাধারণ বাহু। অতিভুজ দুইটা কেন সমান? তারা সম্পর্কে হয় সাধারণ বাহু। বাকি রইল আমার অনুরূপ বাহু। অনুরূপ বাহু AO সমান অনুরূপ বাহু BO। অনুরূপ বাহু AO is equal to অনুরূপ বাহু BO। আচ্ছা, এই অনুরূপ বাহু দুটো যে সমান, AO আর BO যে সমান, তা আমি কোত্থেকে পাইলাম? তা পাইলাম তারা উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তারা উভয় ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি সেটা লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাস এই সমস্ত কারণগুলো দর্শানো বা লিখে নেওয়া অত্যন্ত জরুরি। এই সমস্ত কারণগুলো যদি লিখে না দেওয়া হয় তাহলে উপপাদ্য অসম্পূর্ণ থাকে। এই যে কারণগুলো আমি লিখলাম, এই কারণগুলো লেখা অত্যন্ত জরুরি। যদি এই কারণগুলো না লেখা হয় তাহলে উপপাদ্য অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ হয় না। কারণ উপপাদ্য মানে হলো যুক্তির দ্বারা প্রমাণ করা, যুক্তির মাধ্যমে প্রমাণ করা, এটাই হলো উপপাদ্য। আর আমি যদি যুক্তি না লিখলাম তাহলে প্রমাণটা করলাম কি? তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ এবং অতিভুজ এবং অনুরূপ বাহু যদি অপর আরেকটা ত্রিভুজের সমকোণ, অতিভুজ এবং অনুরূপ বাহুর সাথে মিলে যায় তাহলে সেই ত্রিভুজ দুটো সর্বসম হয়। তাহলে আমরা সেই কথা লিখে নিই যে আমার এই ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ ACO সর্বসম ত্রিভুজ BCO। আমি যে যুক্তি বলে তাকে সর্বসম লিখলাম, সেই যুক্তিটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ অনুরূপ সর্বসমতা। সমকোণী ত্রিভুজের
অতিভুজ অনুরূপ সর্বসমতা, আমি সেটাও লিখে নিলাম। সমকোণী ত্রিভুজের অতিভুজ অনুরূপ সর্বসমতা, আমি সংখ্যাটি লিখে নিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অনুরূপ সর্বসমতা। আমি সেই যুক্তিটাও লিখে নিলাম। আমি এই সর্বসম প্রমাণ করার পরে কি পেলাম? আমি এই সর্বসম প্রমাণ করার পরে পেলাম যে এসি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান। আমি সেটা লিখে নিলাম, এসি ইজ ইকুয়াল টু বিসি। তার কারণ সর্বসম শব্দের অর্থই হয়েছে কোণগুলো সব সমান, বাহুগুলো সব সমান। আমি সেই যুক্তি বলে আমি এই বাহু দুইটা সমান তা লিখে নিলাম, আমার প্রমাণ হয়ে গেল। আমার প্রমাণ হয়ে গেল। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।